ভারতের কপালে চিন্তার ভাঁজ। এতকাল যে আকাশ দিয়ে উড়োজাহাজ গেলে ভারতের পকেটে ঢুকতো কোটি কোটি টাকা, সেই আকাশের দখল এবার পুরোপুরি বাংলাদেশের হাতে। শুধু তাই নয়, বাংলাদেশের এক নতুন রাডারের তীক্ষ্ণ নজরদারিতে এখন ভারতের অতি সংবেদনশীল এলাকা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর থেকে শুরু করে সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। কি এমন ঘটল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে? ফ্রান্সের তৈরি যে অত্যাধুনিক রাডার নিয়ে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে তোলপাড়, তা কিভাবে রাতারাতি বদলে দিচ্ছে বাংলাদেশ ও ভারতের ভূ রাজনৈতিক সমীকরণ। চোখ আটকে রাখুন স্ক্রিনে, কারণ আজকের এই রাজনৈতিক বিশ্লেষণে এমন কিছু তথ্য জানবেন যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। শুরুতেই একটা সহজ অঙ্ক মেলানো যাক। ধরুন আপনার বাড়ির ছাদ ব্যবহার করে কেউ শর্টকাটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু সেই ছাদ ব্যবহারের ভাড়াটা আপনি পাচ্ছেন না, পাচ্ছে আপনার পাশের বাড়ির প্রতিবেশী। শুনতে অবাক লাগলেও স্বাধীন বাংলাদেশের আকাশের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটে আসছিল এতগুলো বছর ধরে। আমাদের আকাশ সীমা, বিশেষ করে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশ ব্যবহার করে প্রতিদিন শত শত আন্তর্জাতিক ফ্লাইট উড়ে যেত। মধ্যপ্রাচ্য বা ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ড যাওয়ার সবচেয়ে সহজ এবং জ্বালানি সাশ্রয়ী রুট হলো বাংলাদেশের আকাশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আকাশপথ ব্যবহারের যে ওভার ফ্লাইং চার্জ বা ফি, তার কানাকড়িও বাংলাদেশ পেত না। পুরোটাই চলে যেত ভারতের পকেটে। কেন? কারণ আমাদের আকাশ সীমা পুরোপুরি মনিটর করার বা নজরদারি করার মতো কোনো শক্তিশালী রাডার বা প্রযুক্তিগত সক্ষমতা আমাদের ছিল না। আমাদের সিভিল অ্যাভিয়েশনের যে পুরনো রাডারগুলো ছিল তার রেঞ্জ খুবই সীমিত। ফলে আমাদের সীমানার বাইরের তো দূরের কথা, বঙ্গোপসাগরের উপর দিয়ে আমাদের নিজস্ব সীমানার আকাশ দিয়ে যখন বিদেশি বিমান যেত, আমরা টেরই পেতাম না। এই প্রযুক্তিগত অন্ধত্বের সুযোগটাই এতকাল নিয়ে এসেছে ভারতের কলকাতা ও গুয়াহাটি এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি। তারা ওই বিমানগুলোকে সিগন্যাল দিত, পথ দেখাতো এবং মাস শেষে বিলটা তারাই নিজেদের অ্যাকাউন্টে বুঝে নিত। আর বাংলাদেশ বোকার মতো তাকিয়ে থাকতো। বছরের পর বছর ধরে বাংলাদেশ এই বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। হিসেব করলে দেখা যাবে এই টাকার পরিমাণ হাজার হাজার কোটি টাকা, যা দিয়ে হয়তো অনায়াসেই বড় বড় মেগা প্রজেক্টের অর্থায়ন সম্ভব হতো। কিন্তু এবার খেলা পুরোপুরি ঘুরে গেছে। পাশার দান উল্টে দিয়েছে বাংলাদেশ। নীরবে নিভৃতে অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন স্থাপন করেছে ফ্রান্সের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেসের তৈরি বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী রাডার সিস্টেম। এটি শুধু একটি সাধারণ রাডার নয়, এটি একটি কমপ্লিট এয়ার স্পেস সার্ভিলেন্স সিস্টেম। এই রাডারটি চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের আকাশ সীমার উপর ভারতের যে দীর্ঘদিনের আধিপত্য এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল, তার চিরস্থায়ী অবসান ঘটেছে। এখন প্রশ্ন হলো, এই নতুন রাডারে ভারতের এত মাথা ব্যথা কেন? কেন দিল্লির সাউথ ব্লকে এই রাডার নিয়ে এত কানাঘুষা? এর প্রধান কারণ হলো এই রাডারটির অবিশ্বাস্য রেঞ্জ বা ক্ষমতা। ফ্রান্সের এই অত্যাধুনিক রাডারের নজরদারি ক্ষমতা প্রায় 250 থেকে 400 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এর মানে কি জানেন? এর মানে হলো ঢাকার শাহজালালে বসে এখন আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা শুধু বাংলাদেশের আকাশ নয়, বরং ভারতের আকাশেরও অনেক ভেতর পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং সবচেয়ে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, সবকিছুই এখন বাংলাদেশের এই রাডারের স্ক্যানারের আওতায়। চিকেন স্নেক হলো ভারতের সেই সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করেছে। চীনের সাথে ভারতের বৈরিতার কারণে এই চিকেন নেক ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখন সেই অতি গোপনীয় এবং স্পর্শকাতর এলাকার আকাশে যে কোনো সামরিক বা বেসামরিক বিমানের নড়াচড়া বাংলাদেশের রাডারে ধরা পড়বে। ভারত কখন কোথায় তাদের সামরিক বিমান বা ফাইটার জেট মুভ করাচ্ছে, তার সিগন্যালও এই রাডারের চোখ এড়াতে পারবে না। অর্থাৎ ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন এক বিশাল কৌশলগত সুবিধা বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পেয়ে গেল। এতদিন যারা আমাদের উপর নজরদারি করত, এখন আমরা তাদের উপর নজরদারি করার সক্ষমতা অর্জন করেছি। এটাই হলো ভূ রাজনীতির আসল মাস্টার স্ট্রোক। শুধু ভারত নয়, এই রাডারের কারণেই মিয়ানমারের দিকেও আমাদের নজরদারি আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরের উপর দিয়ে এবং আমাদের দক্ষিণ পূর্ব সীমান্তের উপরে মিয়ানমারের আকাশে কোনো সন্দেহজনক মুভমেন্ট হলে তার সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে বাংলাদেশ। এবার আসা যাক টাকার খেলায়।
এই রাডার বাংলাদেশের অর্থনীতির জন্য আক্ষরিক অর্থেই এক সোনার ডিম পাড়া হাঁস। ভূ রাজনীতির পাশাপাশি এখানে জড়িয়ে আছে বিশাল অঙ্কের অর্থনৈতিক স্বার্থ। আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী কোনো দেশের আকাশসীমা বা ফ্লাইং ইনফরমেশন রিজিয়ন ব্যবহার করলে সেই দেশের সিভিল এভিয়েশনকে নির্দিষ্ট হারে চার্জ দিতে হয়। আগে যেটা ভারত নিত, এখন বাংলাদেশ নিজেই সেই চার্জ বা বিল ইস্যু করবে। প্রতিদিন প্রায় 400 থেকে 500 আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে উড়ে যায়। একটি ফ্লাইট আমাদের আকাশ ব্যবহার করার জন্য বিমানের আকার এবং ওজনের উপর ভিত্তি করে কয়েকশো থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত ফি দিয়ে থাকে। একটু হিসেব করলেই বুঝবেন, প্রতিদিন যদি 500 ফ্লাইট গড়ে $500 করেও ফি দেয়, তবে দিনে $2.5 লাখ এবং বছরে প্রায় $100 মিলিয়ন বা 1000 কোটি টাকার বেশি রাজস্ব সরাসরি বাংলাদেশের কোষাগারে জমা হবে। অর্থাৎ এই অত্যাধুনিক ফ্রেঞ্চ রাডারটি কিনতে এবং স্থাপন করতে বাংলাদেশ সরকারের যে টাকা খরচ হয়েছে তা মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যেই উঠে আসবে। এরপর থেকে পুরোটাই নিট লাভ। ভারতের জন্য এটি একটি বিশাল অর্থনৈতিক ধাক্কা, কারণ বিনা পরিশ্রমে তারা যে কোটি কোটি টাকা লুটে নিচ্ছিল, সেই আয়ের পথ চিরতরে বন্ধ হয়ে গেল। এই রাডার স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন সম্প্রদায়কে একটি কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশ এখন একটি সাবালক রাষ্ট্র এবং নিজেদের আকাশ সীমার সুরক্ষা ও ব্যবস্থাপনায় কারও উপর নির্ভরশীল নয়। এটি আমাদের আকাশ সীমার পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব অর্জনের একটি ঐতিহাসিক মাইলফলক। এখন থেকে বিশ্বের যে কোনো এয়ারলাইন্স যখন এই রুটে আসবে, তারা জানবে বাংলাদেশের আকাশ শুধু নিরাপদই নয়, বরং আন্তর্জাতিক মানের রাডার সিস্টেম দ্বারা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। এটি বাংলাদেশের এভিয়েশন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি রিজিওনাল এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশাল ভূমিকা রাখবে। দীর্ঘদিনের বঞ্চনার পর অবশেষে মাটির সীমানার পাশাপাশি আকাশের সীমানাতেও বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হলো। ভারতের উপর নির্ভরশীলতার শেকল ভেঙে নিজস্ব প্রযুক্তিতে আকাশ জয়ের এই গল্প সত্যি রোমাঞ্চকর এবং প্রতিটি বাংলাদেশির জন্য চরম গর্বের। ভূ রাজনীতির এই দাবা খেলায় বাংলাদেশ যে একটি মোক্ষম চাল চেলেছে তার বলার অপেক্ষা রাখে না। আকাশের এই নীরব যুদ্ধ এবং কোটি টাকার ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনার কি মত? বাংলাদেশ কি পারবে এই প্রযুক্তিগত সক্ষমতা ধরে রেখে দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থানকে আরও শক্ত করতে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। এমনই সব চাঞ্চল্যকর, নির্ভুল ও সাহসী রাজনৈতিক বিশ্লেষণ এবং খবরের ভেতরের খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।